গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো এবার ভেতর থেকে এসেছে। অর্জুন খুব অপেক্ষা করছে, খুব বাবা গঙ্গেশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে গঙ্গা সব কিছু ঠিকঠাক হয়, যাতে পাশ করে যায়। তো এবার গঙ্গা পেরিয়ে এসছে, চোখে জল নিয়ে বলে কী হয়েছে গঙ্গা, কী হয়েছে, পাশ করে গেছে তো। গঙ্গা প্রণাম করছে, বলে কী হয়েছে, কাঁদছো কেন? তো বলছে 65 স্যার। শুনে তো অর্জুন খুব খুব খুশি আর কি, অর্জুনের মুখ ভরা হাসি। তো বলছে যে সবটা আপনার জন্য স্যার, হাত জোর করে বলছে আপনার জন্য একটা বস্তির মেয়ে স্কুল ফাইনাল পরীক্ষায় পাশ করলো স্যার, শুধুমাত্র আপনার জন্য। আপনি ভগবান হয়ে এসেছেন আমার জীবনে, আপনি না থাকলে আমার কি হতো স্যার, হয়তো ভগবানের আশীর্বাদে চাকরিটাও জুটে যাবে। আপনি আমার জন্য যা করলেন স্যার, আপনার এই দয়া যাতে সারা জীবন আমি মাথায় রাখি, মনে রাখি, আপনার এই উপকার যাতে সারা জীবন আমি মনে রাখি, তাই বলছে। তো একদম অর্জুনকে খুব ভগবান তুল্য বলছে। অর্জুন বলছে না না দূর, আমি কোনো কিছু করিনি, যা করেছে তোমার বাবা গঙ্গেশ্বর করেছেন, আমি তো শুধুমাত্র পথ দেখিয়েছি, কিন্তু সেই পথে তো হেঁটেছো তুমি, আমি তো কোনো কিছুই করিনি, যা করেছো তুমিই করেছো। এরপর অর্জুনের জেঠু আসি দৌড়াতে দৌড়াতে, বলে এই শোন শোন, আমি ভেতরে কথা বলে নিয়েছি, এই রথের ছুটিটা পার হলেই ওই আমি উপর মহলের সাথেও কথা বলে নিয়েছে, তো ওরা নাকি এই চাকরির প্রসেসটা নিয়ে কাজ করতে শুরু করবে। তো গঙ্গা তাহলে খুব তাড়াতাড়ি পুলিশে জয়েন করছে। এটা শুনে তো সবার মুখেই খুব হাসি। তো বলছে গঙ্গা তাহলে আমাদের গঙ্গা পুলিশ হচ্ছে, এভাবে বলছে। গঙ্গাও তো খুব খুশি। এরপর দেখা যাচ্ছে বাড়িতে অর্জুনের জেঠু একদম জিলিপি নিয়ে ঢুকছে। আজকে রথের দিন, এত বড় একটা আনন্দের খবর, বাড়িতে জিলিপি নিয়ে ঢুকছে, সবাইকে ডাকছে। অর্জুন গঙ্গা বাড়ির সবাইকে ডাকছে, আয় আয় সবাই আয়, দেখ কি নিয়ে এসেছি। সবাই দৌড়ে এসছে, বলে এই যে জিলিপি নিয়ে এসেছি। তো সবাই মিলে তো আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়েছে জিলিপি খাওয়ার জন্য। তখন জেঠি বলছে ও আচ্ছা, তো রথের দিন, খুব ভালো, আর কিছু না হোক, সবাই মিলে একসাথে বসে জিলিপি তো খাওয়া হবে, আর বিকেলবেলা আমি পাঁপড় ভাজবো, তাই বলছে। গঙ্গা বলছে তোর মনে আছে পিয়ালিদি, আমরা রথের দিনে একটা ছোট্ট রথ সাজিয়ে নিয়ে বেরোতাম, আমার সবার কাছ থেকে টাকা নিতাম, আর বিকেলবেলায় সেই টাকা নিয়ে পাঁপড় ভাজা খেতাম মেলাতে। বলে হ্যাঁ, খুব আনন্দ করতাম, আমরা খুব মজা করতাম। এই বলতে বলতে একদম মেটে গঙ্গার লোকেরা সবাই ছোট রথ নিয়ে একদম এই বাড়িতে এসে এই বাড়িতে চলে আসে। গঙ্গা তোদেরকে দেখে খুব খুশি, বাড়ির সবাই খুব খুশি, রথ দেখে প্রণাম করছে সবাই, যে কি সুন্দর লাগছে রথটা। ওপালি বলছে কি সুন্দর সাজিয়েছো তোমরা, তো সবাই প্রণাম টনাম করছে, অর্জুনও প্রণাম করছে। এবার লতারা বলছে নে আমরা সবাই চলে এলাম তোদের বাড়িতে। গঙ্গা বলছে জিলিপি খাবি, বুলিকে বলছে, দিয়ে জিলিপিটা আনতে গেছে, বলছে দেবো ওদেরকে, বলে হ্যাঁ দাও, দিয়ে সবাইকে জিলিপি দিচ্ছে। লালি বলছে কতদিন পর এরকম রথ রথ ফিল হচ্ছে বল, এই দিনটাতেই তো। তো লালি বলতে যাবে কি, ওকে কিন্তু ওই যেটি থামিয়ে দেয়, এই চুপ, এইসব কথা বলবি না এখন, মানে এই দিনটাকে ঘিরে ওদের কোনো রহস্য আছে। বুলি বলছে এবার ইয়েকে, ওদের জামাইবাবুকে, মানে অর্জুনকে, টাকা নেবো কিন্তু আমরা, বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তখন ওপর থেকে নেমে এসেছে, মানে অর্জুন টাকাটা দিতে যাবে, তখন ওপর থেকে অর্জুনের মা শালমলি এরা নেমে এসছে। বলে তাই তো বলি, এত কথাবার্তা কোথার থেকে আসে, এই ঠিক বস্তির ভিখিরিগুলো এসে উপস্থিত হয়েছে। জেঠু তো বলছে যে ছোটো বৌমা আজকে একটা আনন্দের দিন, শুভ দিন, এই দিনে এই কথাগুলো না বললেই নাই। এদিকে তো ওদেরকে আবার অশুভ বলেও সম্বোধন করছে শালমলি। তখন উদয়ন বলছে যে শালমলি, এই বাড়িতে না, মানে আমাদের এই বাড়িতে অনেক অশুভ লোক আছে, সেটা ভেবে দেখেছো কি কখনো? বলে ও তাই নাকি, তাহলে ওদের টাকা চাওয়াটাকে কি বলে তুলনা করবে তুমি শুনি? অর্জুনের মা তো বলছে এইসব ভিখিরিদের টাকা চাওয়ার বাহানা, আমি এদের খুব ভালো করেই চিনি। গঙ্গা বলছে না ম্যাডাম, আপনি চেনেন না, আমরা ছোট লোক হতে পারি কিন্তু আমরা চোরও নই, আমরা লোভীও নই। রথের দিন রাস্তায় রথ নিয়ে বেরোলে অনেক মানুষের কাছ থেকে টাকা চাওয়া যায়, তার কারণ এটাই নিয়ম, এটা আপনি বুঝবেন না। তখন বুলিকে গিয়ে বলছে বললাম না তোদের টাকার কথা না বলতে, শুনলি না আমার কথা, এবার শুনতে হলো না কথা। তখন বলছে এই শোনো, তোমার এই নাটক দেখতে দেখতে না সহ্য করতে পারছি না, অর্জুনের মা বলছে। অর্জুন বলছে আহ কি হচ্ছেটা কি, মানে আমি হ্যান্ডেল করছি ব্যাপারগুলো। দিয়ে অর্জুন ওই বাচ্চাদের বলছে বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, আর তুমি এদেরকে কী বলছো এই ভালো দিনটাতে? তো অর্জুন আবার ওখানে বাচ্চাদের হাতে হাতে জনে জনে 500 টাকা করে দিচ্ছে, লতার হাতেও 500 টাকা দেয়, তারপর বুলির কাছে যায়, এবার সবার হাতে হাতে না দিয়ে সবার ভাগের টাকাটা বুলির হাতে দিয়ে দেয়। বুলি বলছে স্যার 5,000 টাকা, এত টাকা আমাদের লাগবে না স্যার, আমাদের টাকা লাগবে না, তাই বলছে। তো অর্জুনের জেঠু বলছে এই আমি এই বাড়িতে সব থেকে বড় না, বড়রা যা বলছে শুনতে হয়, আমি বলছি তুমি টাকাটা নাও, অর্জুন টাকাটা দে। অর্জুনের বাবাও বলছে যে বড়রা কিছু দিলে নিতে হয়, অর্জুন বলছে সবার মধ্যে ভাগ করে নিও। তো তখন অর্জুনের মা বলছে 5,000 টাকা, বাবা ভিখিরিদের তো ভালোই লাভ, মানে এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলছে। পরে তো অর্জুনের মা বিরক্ত হয়ে বলছে চ্যাটার্জি বাড়ির ক্লাস দিনে দিনে যেন কি হয়ে যাচ্ছে, আর এসব সহ্য করতে পারছি না, চলো উপরে চলে, এই বলে ওই আর শালমলি উপরে চলে যায়। এরপর অর্জুনের মারা চলে গেলে অর্জুনের বাবা তো বুড়িদেরকে এটাও বলছে তোমাদের যখন মন চাইবে হই হই করতে করতে সবাই মিলে এই বাড়িতে চলে আসবে, কেমন? ওরাও শুনে খুশি হয়। এবার ওদের মধ্যে একজন লতা বলছে আচ্ছা তোদের বাড়িতে রথ বেরোয় না, এটা শুনে না জেঠিমারা যেন থমকে যায় একেবারে। তো গঙ্গাও চুপ করে থাকে, আর অর্জুনও কোথাও না কোথাও কথাটা শুনে কিন্তু বলছে যে না বেরোয় না, এই বলে উপরে চলে যায়। গঙ্গা বলছে ব্যাপারটা কী হলো স্যারের, কী হলো হঠাৎ করে স্যারের ভাবে চলে গেলেন কেন? তো বলছে আমার তো মনে হচ্ছে এর পেছনেও কোনো একটা ঘটনা আছে।
এরপর দেখা যাচ্ছে যে সবাই যখন চলে গেছে, রান্নাঘরে জেঠিমা আতপ চালটা ধুতে বলছে পিয়ালিকে, পোলাও করবে, পোলাও আর আলুর দম। বলছে তাই, বাহ, আজকের দিনে মেটে গঙ্গাতে জানো তো আমাদের খিচুড়ি হতো, তখন নিয়ে এসছে, গঙ্গা এসছে, বলছে লাবড়া হতো, চাটনি হতো, পাঁপড় হতো, খুব মজা হতো। তখন জেঠিমা বলছে আমার হাতে এই পোলাও আর আলুর দম খেয়ে দেখ, তখন বলবি। বলে হ্যাঁ, তোমার হাতে রান্না তো অমৃত। বলে আরে সেসব কিছুই নয়, সব অভ্যাস, বুঝলি তো, আজ থেকে তো রান্না করছি না। বলে যতই অভ্যাস হোক, গঙ্গা বলছে ওরকম অভ্যেস অনেকের থাকে, কিন্তু কজন তোমার মতো করতে পারে, দাও আমি আলুগুলো কেটে দিই। এই বলে কাটতে কাটতে বলছে আচ্ছা জেঠিমা, আমাদের তুমি তো সব রকমের পুজো করো, তাহলে এই রথযাত্রা উৎসব করো না কেন? তো চুপ করে যায়। বলে আরে না, সেরকম কোনো কিছু না, ওই করি না আর কি। পিয়ালি বলছে না, এই প্রশ্নটা আমার মনেও আছে, সত্যি তো তুমি তো সবই পুজো করো, তাহলে এটা কেন করো না? তখন যখন আবার জেঠিমা এই ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে, তখন উপালি এসছে, বলছে যে আমি বলছি সত্যিটা। তখন বলছে এই রূপালি, কেন রে, কেন এইসব কথা তুলছিস? বলে না মা, ওরা তো এই বাড়ির বউ, ওদের তো জানার পুরো অধিকার আছে। তখনও বলছে যে অর্জুনের যে মা ছিল, নিজের মা, সে নাকি ধুমধাম করে এই বাড়ি থেকে রথ বের করতো, কিন্তু যখন অর্জুনের এই সৎপা এলো, এদের ছোটো মা, তখন কিন্তু সব কিছু বন্ধ করে দিল। মানে অর্জুনের মা যা যা ভালো মন্দ এখানে করতো সব কিছু বন্ধ করে দিল, ইভেন অর্জুনের জন্মদিনটাও। তো সেই জন্যই আর অনেক ঝামেলাও হয়েছে এই নিয়ে, তারপর থেকে আমরা আর কেউ কোনো কথা বলি না এই নিয়ে, দাদাও বলে না। গঙ্গা তখন পরিষ্কার বুঝতে পেরেছে, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই বছর থেকে আবার রথ বেরোবে। জেঠিমা বলছে এইসব করতে যাস না, এসব করতে যাস না। বলে তুমি চিন্তা করো না, কোনো ঝামেলা হবে না, কিচ্ছু হবে না। এই বলে উপালিকে নিয়ে ওখান থেকে চলে যায়, একদম রথ সাজাবে বলে। উপালিও দেখায় কোন ঘরে রথ রাখা আছে, সেই ঘরে উদয়ন টুদয়ন সবাই গেছে, গিয়ে এবার সেই রথ থেকে কাপড় ঢাকা আছে তো, আর ঘরে খুব ধুলোবালি, রথেও খুব ধুলো পড়ে গেছে, কিন্তু অনেক বড় রথ। তো গঙ্গা তো দেখে অবাক, এত সুন্দর রথ, এত বড় রথ। তো ঠিক আছে, তোমরা ফুল টুল আনার ব্যবস্থা করো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। তো উদয়ন বলছে ঠিক আছে, একবার যখন নেমে পড়েছি এটা বের করেই ছাড়বো। মানে উপালি বলছে তো যে ছোটো মা তো জেনে যাবে। উদয়ন বলছে জানুক না, রথ বের করা হলে এমনিও জানতে পারবে, আমরা সবাই একসাথে মিলে যুদ্ধ করবো, চিন্তা নেই। তো এবার গঙ্গা বলছে তোমরা সব ফুল টুলগুলো নিয়ে আসো, আমরা পরিষ্কার করি। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে পরিষ্কার হয়ে গেছে, উপালিরা ফুল টুল নিয়ে এসছে, এবার সবাই মিলে ওটাকে সাজাচ্ছে। এবার তো উকি মেরে শালমুলি আবার দেখে ফেলেছে ব্যাপারটা, যে এই বাবা রথ সাজানো হচ্ছে, নিশ্চয়ই এটা গঙ্গার কৃতকর্ম, ওর জন্যই হচ্ছে এইসব, ঠিক আছে এক্ষুনি খবর দিচ্ছি। আর এদিকে আবার উদয়ন গল্প করছে, তাও তো গঙ্গা সাহস দেখি উদ্যোগটা নিল, আর এই বাড়ির বড় বউ তো এইসবের বালাই নেই, এরকমভাবে তো আরও রেগে গেছে। এবার চলে গেছে অর্জুনের মাকে খবর করতে। ওদিকে অর্জুনের জেঠু, তারপরে অর্জুনের বাবা, এটা সব একদম জমিয়ে পাঁপড় ভাজা আর মানে জিলিপি সঙ্গে চা এইসব খাচ্ছে, মজা করছে। আর তখনই ওর ছোটো মা এসছে, মানে অর্জুনের ছোটো মা, ওকেও খেতে বলছে অর্জুনের জেঠি। তো বলছে না, সকালবেলা একদম যে মেটিগঙ্গার লোকজন এলো দেখে একদম গা পা গুলিয়ে গেল, আর ইচ্ছে করছে না এসব, সত্যি। অর্জুন ওখান দিয়ে যাচ্ছিল, তো বলছে ভাস্কর তোমার ছেলেকে বলো, তোমার ছেলে 5,000 টাকা দিয়ে দিল, মনে হয় ঘুষ টুস খাচ্ছে, একটু দেখো। হ্যাঁ, অর্জুনের তো শুনে খারাপ লাগে। জেঠু বলছে শোনো ছোটো মা, এই ছোটো বৌমা, ওদের হাতে যে কেন অর্জুন টাকাটা দিল সেটা বোঝার ক্ষমতা না তোমার নেই, ঠিক আছে? আর অর্জুন যদি মানে কি বলবো, অর্জুন যদি এটা মানে আমাকে শুনতে হয় যে অর্জুন ঘুষ খাচ্ছে, তাহলে আমি সেদিন মরে যাব, এরকম কথা বলছে। ঠিক তখনই শালমলি চলে আসে, যে ছোটো মা এদিকে শোনো শোনো, কী হয়েছে কী হয়েছে? ওখানে না গঙ্গারা রথ সাজাচ্ছে। এইসব শুনে তো বাড়ির লোকও বাবা বলে কি রথ সাজাচ্ছে? বলে হ্যাঁ নিশ্চয়ই এটা গঙ্গার জন্যই হয়েছে। এই বলে চলো তো দেখি, এই বলে ছোটো মা চলে যায় সঙ্গে। আর এদিকে তো জেঠুরা অবাক হচ্ছে যে রথ সাজাচ্ছে, ভাস্করও অবাক হচ্ছে। জেঠু বলছে বেশ করেছে সাজাচ্ছে, একদম ঠিক আছে। অর্জুনের মা বেঁচে থাকতে কত সুন্দর হই হই করে রথ টানা হতো, আমরা সবাই আনন্দ করতাম। আর কিছু লোকের জন্য এইসব কিছু বন্ধ কেন হবে? চল, আমাদেরকেও আজকে এর বিহিত করতে হবে। এই বলে জেঠুরা চলে যায় গঙ্গার স্বাদ দিতে, ভাস্করকে নিয়ে, অর্জুনের বাবাকে নিয়ে। আর ওদিকে অর্জুন বলছে কেন যে আগবাড়িয়ে গঙ্গায় ঝামেলাটায় পড়তে যায় কে জানে। তো অর্জুনের মা এসে যথারীতি ঝামেলা শুরু করছে, যে এখানে রথ সাজানো হচ্ছে, কার পারমিশনে এখানে রথ সাজানো হচ্ছে? উপালি বলছে ভুলে যেও না, ও গঙ্গা কিন্তু এই বাড়ির বউ, ও যখন মনে করেছে এই বাড়ি থেকে রথ বের করবে, তো রথ বের করতেই পারে, তাতে কোনো অসুবিধে নেই। তখন বলছে ও তাই নাকি, এখন আমার উপরে কথা বলবে? হ্যাঁ, একটা বস্তির মেয়ে এসে এই বাড়িতে সিদ্ধান্ত নেবে? উদয়নরাও বোঝাচ্ছে, এই কথাবার্তা চলছে আর কি। মা তো বলছে বেরো এখান থেকে, সবাই বেরো। গঙ্গা বলছে না, কেউ বেরোবে না, আজকে এইখান থেকে রথ বেরোবে, আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে আমরা নিয়ে যাবো ওর মাসির বাড়ি। আর এমনটা বলতে বলতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।